এই বছরে শিবিরে থেকে ছাত্র জীবন শেষ করছে প্রায় 1 লক্ষ নেতাকর্মী। শিবির বাংলাদেশের আগামী দিনের মুক্তির প্রতীক। শিবির বাংলাদেশের আগামী দিনে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব সাপ্লাই দেওয়ার প্রতীক। শিবির আগামী দিনে বাংলাদেশকে নতুনভাবে সাজাবে ইনশাআল্লাহ। শিবিরের সদস্য ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শিবির মেধাবী ছাত্রদের ঠিকানা, শিবির মেধাবী ছাত্রদের সংগঠন। শিবিরকে আরো মেধা চর্চার দিক থেকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিরাপদ জায়গা বানাতে হবে শিবিরকে। বাংলাদেশের ছাত্র সমাজের নিরাপদ ঠিকানা বানাতে হবে ছাত্র শিবিরকে। শিবির বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজকে সংগঠিত করে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব তৈরি করার যে দায়িত্ব শিবিরের, সেই দায়িত্ব শিবির যথাযথভাবে পালন করে যাবেন ইনশাআল্লাহ। কোনো বাধা বিপত্তি, কোনো জুলুম নির্যাতন শিবিরের অগ্রযাত্রা রুখতে পারে নাই, পারবে না আগামী দিনে ইনশাআল্লাহ। অতীতে যেমন শিবির ট্যাগ লাগিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলিতে ছাত্রদের উপর নির্যাতন চালানো হতো, টর্চার সেল করা হতো, এই নতুন বাংলাদেশে ছাত্র সমাজ আর কোনো টর্চার সেল দেখতে চায় না, কোনো চাঁদাবাজ দেখতে চায় না, আমরা কোনো সিড বাণিজ্য দেখতে চাই না। আমরা আগামী দিনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিবির ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভূমিকা পালন করবে। সরকারকেও আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার উপযোগী করে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক বাংলাদেশ, ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই আন্দোলন সংগ্রামে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে শিবির ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের প্রতি আরেকটা আহ্বান জানিয়ে, এই বছরে শিবিরে থেকে ছাত্র জীবন শেষ করছে প্রায় 1 লক্ষ নেতাকর্মী। আমরা আজকে এই সদস্যদের মাধ্যমে আমরা পুরো শিবিরকে সারা দেশে আমরা আহ্বান জানাতে চাই, ছাত্র জীবন শেষ করার পরেই আর কাল বিলম্ব না করে বাংলাদেশের মুক্তির আন্দোলন, বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনে আমরা যোগদান করব, আর কোনো কাল বিলম্ব করব না ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিবির এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলাম।